এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। আজকের এই গল্পটি আমার এক বান্ধবী পাঠিয়েছে আর আমি সেই বান্ধবীর হয়েই গল্পটি পাঠ করব। গল্পটি তার দাদু এবং তার দিদার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করা যাক। প্রতিটি পরিবারেই কিছু না কিছু রহস্য থাকে, আর এই রহস্যগুলোর পিছনে লুকিয়ে থাকে এমন সব ঘটনা যা হয়তো ভয়ঙ্কর, কখনো কখনো ভয়াল স্মৃতি হয়ে আমাদের মাঝেই ঘুরে বেড়ায়। এমন কিছু কাহিনী যা কখনোই আমাদের বাড়ির বড়রা আমাদের বলতে চান না। এই কাহিনীগুলো বলা হয় শুধুমাত্র রাতের নিস্তব্ধ অন্ধকারে, চাপা স্বরে। আমার এমনই একটি গল্প শুনেছিলাম আমার দিদিমার মুখে। এই গল্পটি আমার দাদুর সঙ্গে এক চুড়েলের দেখা হওয়া নিয়ে। সেই রাতে বাবা আর আমার দুই কাকা গ্রামের ধান খেতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চেয়েছিলেন, কিন্তু মা কিছুতেই যেতে দিতে চাইছিলেন না। আসলে মা যতটা ঈশ্বরে বিশ্বাস করতেন তার চেয়েও অনেক বেশি ভয় পেতেন ভূত প্রেতকে। এমনকি নাম শুনলেই আঁতকে উঠতেন তিনি। শেষমেশ বাবা কোনোভাবে মাকে বুঝিয়ে রাজি করিয়ে মাঠে চলে যান, কিন্তু ওরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে নেমে আসে ঘন অন্ধকার, আর সেটা আবার খাওয়ার সময়। মা তখন এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়েন। সেই রাতে আমি আর কাকিমা বাইরে অন্ধকারেই বাসন ধুয়ে নিই। সেই সময় চারিপাশের গ্রামগুলোতে শুধু টিমটিমে লণ্ঠন আর গ্যাসবাতির আলো দেখা যাচ্ছিল। সব কাজ মিটে যাওয়ার পর আমরা সকল মহিলা একটি ঘরে গিয়ে শুতে যাই। রাত তখন ঠিক 10টা। মা তখনও তার জায়গা থেকে ওঠেননি। সোজা ঘুমানোর ঘরে এসে আমাদের সঙ্গে শুয়ে পড়েন। ঘরে ছিলাম আমি, দিদিমা, দুই কাকিমা আর মা। আমি শুয়েছিলাম দিদিমা আর কাকিমার মাঝখানে। আমরা সবাই মায়ের মুখ দেখে একটু হাসাহাসি করছিলাম। তখনই দিদিমা বললেন, চুড়েলের একটা গল্প শুনবি? গল্প শোনানোর আগে তিনি মাকেও জিজ্ঞেস করেছিলেন, তুই শুনবি? মা তখনই বুঝে গিয়েছিলেন দিদিমা কোন গল্প বলবেন। তিনি সঙ্গে সঙ্গে না করে দিয়ে বললেন, যদি শুনি তাহলে সারা রাত আর ঘুম আসবে না। তবুও আমি জেদ করায় দিদিমা সেই গল্প বলা শুরু করেন। তিনি প্রথমে জিজ্ঞেস করেন, তুই জানিস চুড়েল কাকে বলে? আমি বলেছিলাম না, শুধু শুনেছি এক ধরনের ভূত। তখন দিদিমা একটু হেসে বললেন, দেখ, চুড়েল মানে এক ধরনের নারী আত্মা। সাধারণত এমন নারী যারা গর্ভবতী অবস্থায় বা সন্তান প্রসবের সময় মারা যায়, বা যদি কোনো স্বামী তার স্ত্রীকে নির্মমভাবে খুন করে তাহলে সেই নারীর আত্মা প্রতিশোধ নিতে ফিরে আসে এই জগতে। কখনো সন্তান জন্মের সময় অবহেলায় মারা যাওয়ায় মায়েরাও চুড়েল হয়ে ওঠে। আর এখন যে গল্পটা তোকে বলছি সেটা তোদের দাদুর, মানে আমার স্বামীর সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। এটা আমি নিজে চোখে দেখেছি, নিজে বেঁচে সেই মুহূর্তটা অনুভব করেছি। এই কাহিনী বাড়ির সবাই জানে, শুধু তুই জানিস না। তোর দাদুর নাম ছিল জয়পাল। এটা তখনকার কথা, যখন তোর দাদু জামালপুর নামের এক রেল স্টেশনের পাশে এক গ্রামে থাকতেন। সেই সময় গ্রামটা খুবই অচপাড়া গা ছিল। তাদের বাড়ির খুব কাছেই ছিল একটি পুরনো কবরস্থান। সেই কবরস্থানে যাওয়ার একটা পথ ছিল, একটা গা ছমছমে সরু গলি
যা দিয়ে মিশেছে কবরস্থানে। পথটা এতটাই ঝোপঝাড়ে ভর্তি ছিল যে সেখানে লম্বা মোটা ঘাসে প্রায় ঢেকে গিয়েছিল রাস্তা। লোকজন সেই রাস্তা এড়িয়ে চলতো। আর তুমি তো জানোই, আমাদের হিন্দু ধর্মের দেহকে কখনো কবর দেওয়া হয় না। আমাদের ধর্মে সাধারণত মৃতদের দাহ করা হয়, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে হিন্দুদের মধ্যেও দাফনের রীতি রয়েছে। যেমন যখন কোনো শিশুর মৃত্যু হয় তখন তাকে কবর দেওয়া হয়। তবে এমন আরও একটি রহস্যময় দাফনের ঘটনা রয়েছে, যা করা হয় সম্পূর্ণ গোপন পদ্ধতিতে, গুটি কয়েক নির্দেশ মানুষের উপস্থিতিতে। এটা হচ্ছে চুড়েলকে দফন করার পদ্ধতি। হ্যাঁ, এটা সত্যি। আমাদের গ্রাম এবং আশেপাশে আরও কিছু গ্রাম এমন আছে যেখানে নারীদের দাফন করা হতো, যাদের মৃত্যু খুবই মর্মান্তিকভাবে দুর্ঘটনায় কিংবা অত্যাচারের ফলে ঘটত। আর যদি সন্দেহ হতো যে সেই নারী মৃত্যুর পর চুড়েল হয়ে ফিরে আসতে পারে, তাহলে তাকে এক বিশেষ নিয়মে কবর দেওয়া হতো। ঠিক সেই বছরই আমার ও তোমার দাদার বিয়ে হয়েছিল। আমাদের ঘরের ঠিক সামনেই ছিল একটি ছোট্ট জঙ্গলের রাস্তা, যেটা দিয়ে মাঠে যাওয়া যেত। ঠাকুমা বলেছিল রাস্তা ছোট হলেও তা ঝোপঝাড়ে ভরা ছিল। মোটা লম্বা ঘাস আর ঝোপঝাড়ে সেই পথ গা ছমছমে হয়ে উঠেছিল। উপরন্তু সেই পথের মাঝেই ছিল এক পুরনো কবরস্থান। সেই কারণে গ্রামের লোকেরা ধীরে ধীরে সেই পথ ব্যবহার বন্ধ করে দেয়। তবে আমি আর তোমার দাদু মাঝে মাঝে সেই পথ ধরেই মাঠে যেতাম, কারণ ওইটা ছিল সবচেয়ে ছোট আর সময় বাঁচানো পথ। বিয়ের কয়েক মাসের মধ্যেই আমি গর্ভবতী হয়ে পড়ি। এই খবরে আমরা দুজনেই খুব আনন্দিত ছিলাম। কিন্তু হঠাৎ একদিন দাদু আমাকে মাঠে যেতে নিষেধ করে। শুধু মাঠে নয়, এমনকি বাড়ির বাইরে কোথাও বেরোতেও মানা করে দিলেন। তিনি আমার ও আমাদের অনাগত সন্তানের যত্ন নিতে চাইছিলেন। আমিও তো গ্রামেরই মেয়ে, তাই দাদুর মতোই একগুঁয়ে ছিলাম। তবুও তিনিও জোর দিয়ে বললেন, কারণ তখন গ্রামের মানুষের একটা বড় ভয় ছিল, যদি কোনো গর্ভবতী নারী মারা যায় তবে সে চুড়েল হয়ে ফিরতে পারে। আর একবার যদি কেউ চুড়েল হয়ে ফিরে আসে, তাহলে শুধু পরিবারকে নয়, পুরো গ্রামকে সর্বনাশ হতে পারে। তাই দাদু নিজের মাকেও ডেকে আনলেন, যাতে আমার যত্ন নিতে পারেন। এই সময়ে দাদু মাঝে মধ্যেই মাঠেই থাকতেন বা রাতে বাইরে ঘরের অন্য একটি ঘরে ঘুমাতেন। সেই ঘরটি ছিল বাড়ি থেকে মাত্র 8 থেকে 10 কদম দূরে, যেখানে আগে গরু ভেড়া রাখা হতো। পশুগুলো বিক্রি করার পর সেই ঘরটি আমরা অন্য কাজে ব্যবহার করতে শুরু করি। দাদু খুব ভালো মানুষ ছিলেন। আমার এবং আমাদের সন্তানের জন্য তিনি সব কিছু করতেন, কিন্তু আমরা কেউই জানতাম না তিনি অচিরের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে চলেছেন। এক এমন অভিজ্ঞতা যা পূর্বাভাসও ছিল না তার কাছে। কয়েক দিনের মধ্যেই আমি বুঝতে পারি তোমার দাদুর শরীরে অদ্ভুত এক পরিবর্তন ঘটেছে। তার শক্তপোক্ত শরীর যেন এক অচেনা দুর্বলতায় ভেঙে পড়েছে। তিনি দেখতে লাগলেন একজন অসুস্থ মানুষের মতো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ যেন সবসময় লাল, যেন অনেক দিন ধরে এক ফোঁটা ঘুমও আসেনি তার চোখে। এত সব দেখে আমার মনেও সন্দেহ হতে লাগলো, কিছু একটা তো হয়েছে, হয়তো দাদু কিছু একটা আমার থেকে লুকোচ্ছেন। তাই এক রাতে আমি সরাসরি তাকে জিজ্ঞেস করি, তোমার শরীর এমন হচ্ছে কেন? কিন্তু দাদু সেদিনও আমার প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন। তিনি এদিক ওদিকের কথা বললেন, কিন্তু আসল কথাটি একবারও মুখে আনলেন না। আমি তখন গর্ভবতী, আর তাতে তার এমন আচরণ আমাকে আরও চিন্তায় ফেলল। আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি হয়েছে। একদিন আমি উঠোনের পাশে বসে ধান ঝাড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ে গেল সেই জঙ্গলের রাস্তাটার দিকে, যেটা কবরস্থানের দিকে যায়। আমি অবাক হয়ে খেয়াল করলাম, আগের মতো আর এত লম্বা ঘাস নেই সেখানে।
ঝোপঝাড়ও অনেকটা পরিষ্কার, মানে কেউ যেন ওই পথ ব্যবহার করছে। কিন্তু কে? কারণ আমি আর দাদু ছাড়া তো কেউই ওই পথ দিয়ে যাতায়াত করতো না। আর এখন তো আমরা নিজেরাও বহুদিন ধরে ওইদিকে যাই না। তবে কে পরিষ্কার করলো ওই রকমভাবে? আমি দাদুকে জিজ্ঞেস করলাম, তারও কিছু জানা নেই বললেন, কারণ তিনিও এখন বেশিরভাগ সময় বাড়ির মধ্যেই থাকেন। এই অদ্ভুত ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেল। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই নজর রাখব ওই পথে। এইভাবে কটা দিন কেটে গেল, তবে আমি কাউকে সেই রাস্তা দিয়ে যেতেও দেখলাম না। এর কয়েকদিন পরের কথা, এক রাতে আমার ঘুম হচ্ছিল না, বুক ধড়ফড় করছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি উঠে জানলার কাছে গিয়ে বসলাম। রাত গভীর, সব কিছু নিস্তব্ধ। হঠাৎ আমার চোখ পড়ে এক নারীর উপর। সে ছিল অপূর্ব সুন্দরী, একেবারে তরুণী। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। সে এতটাই কাছে দিয়ে হেঁটে গেল যেন আমি হাত বাড়ালেই তাকে ছুঁয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু করলাম না। ভাবলাম হয়তো পাশের গ্রামের কোনো মেয়ে অন্ধকারে চুপি চুপি কারো সাথে দেখা করতে চাচ্ছে, না হয় দেখা করে সে বাড়িতে ফিরে আসছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সে না পথভ্রান্ত, না কারো কিছু জানতে চাইছে, না একবারও পেছন ফিরে দেখেছে। পরদিন সকালে বাইরে গিয়ে আমি যা দেখলাম তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বাড়ির চারপাশে কাদা ও ভেজা মাটির উপর স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু সেই পায়ের ছাপগুলো ছিল সব উল্টো। হ্যাঁ, একদম উল্টো। আমরা যখন হাঁটি তখন আমাদের গোড়ালিতে বেশি চাপ পড়ে, তাই গোড়ালির চাপ থাকে গভীর, আর পায়ের আঙ্গুলের ছাপ হালকা। কিন্তু এখানে উল্টো, পায়ের আঙ্গুলের ছাপ গভীর, স্পষ্ট, আর গোড়ালির ছাপ নেই বললেই চলে। এটা দেখে আমি পুরোপুরি শিউরে উঠি। আমার মনে হলো আমাদের বাড়ির আশেপাশে কিছু একটা অদ্ভুত কিছু আছে, যা আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারছি না। তার উপর দাদুর শারীরিক অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছিল। এই অদ্ভুত ছাপ, রাতে দেখা সেই মহিলা, সব কিছু মিলিয়ে আমি ঠিক করলাম আজ রাতে আমি নিজেই খোঁজ নেব কি হচ্ছে আসলে। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়ল, দাদুও। তিনি তার খাবার সেরে তার ঘরে চলে গেলেন। আমি অপেক্ষা করলাম। তারপর লণ্ঠন হাতে নিয়ে ধীরে ধীরে দাদুর ঘরের জানলার দিকে এগোলাম। লণ্ঠনের আলো ধীরে করলাম যেন কারো চোখে সেটা না পড়ে। আর যখন জানলার কাছে পৌঁছালাম, আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম প্রায় লণ্ঠন হাত থেকে ফেলে দিচ্ছিলাম। আমি যা দেখেছিলাম তা আমার সারা জীবনের ভয় হয়ে থাকবে। দাদু বিছানায় চিত হয়ে শুয়ে আছেন, একেবারে মৃতদেহের মতো। আর ঠিক তার শরীরের উপর বসে আছে এক নারী, নগ্ন অবস্থায়। তার পিঠ ছিল আমার দিকে, তার পা পেছনের দিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার পা উল্টো। সে একটি চুড়েল ছিল। সে দাদুর উপর বসে তার প্রাণশক্তি চুষে নিচ্ছিল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার শরীর কাঁপছিল, চোখে অশ্রু, মুখে কোনো শব্দ নেই। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। আমি তখনই বুঝে গিয়েছিলাম তোমার দাদু এক চুড়েলের কবলে পড়েছেন। সে শুধু একজন পুরুষকে মেরে থেমে থাকে না, তারপর পুরো পরিবারকে গ্রাস করে। সেই রাতেও আমি জানলার পাশে দাঁড়িয়ে তাকে আবার হেঁটে যেতে দেখি। সে আবার ফিরছিল অন্ধকারে জঙ্গলের পথ ধরে। আমি বুঝে গেলাম আর দেরি করলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে এখন। পরদিন সকালে আমি হাসপাতালে যাবার নাম করে গ্রামে বেরিয়ে পড়লাম। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, সম্প্রতি কি কোনো বিবাহিত নারী বা গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে এই কয়েকদিনে? শুনলাম আমাদের গ্রামে এমন কিছু ঘটেনি, কিন্তু এক ব্যক্তি জানালেন পাশের এক গ্রামে সম্প্রতি এক তরুণী মায়ের সন্তান জন্ম নিতে গিয়ে মৃত্যু হয়েছে, আর তাকে কবর দেওয়া হয়েছে পাশেই। তবে তাকে দাফন করা হয়েছে পুরনো রীতি অনুযায়ী, মানে মুখ নিচে দিক করে, উল্টো করে।
কিন্তু তার উপর কোনো আত্মা মুক্তির ক্রিয়া, কোনো সুরক্ষা ব্যবস্থা, এই সমস্ত কিছু করা হয়নি। এই কথাগুলো শুনে আমি সব বুঝে গিয়েছিলাম। আমি দ্রুত ফিরে এলাম। এখন আর দেরি করার সময় নেই। আমি প্রয়োজনীয় কিছু জিনিস জোগাড় করলাম। বড় বড় লোহার পেরেক, সরিষার বীজ, আর জোগাড় করলাম কয়েকটি জ্যান্ত জবা ফুল গাছ। আমি গ্রামের কারো সাহায্য নিইনি, কারণ সেই সময়ে এমন জিনিসে কেউ পাশে দাঁড়াতে চাইতো না। গ্রামের সবাই তখন এতটাই ভয়ে ছিল যেন কেউই পাশে এসে দাঁড়াতে চাইছিল না। সবার মনে ভয় ছিল যদি চুড়েলের প্রভাব তাদের উপরও পড়ে। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই লড়াই আমি একাই লড়ব। আমি সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করলাম এবং একা রওনা দিলাম কবরস্থানের দিকে। কিছু একটা করতেই হবে যাতে দাদুর উপর চুড়েল যে জাদু করেছে, যে তাকে নিজের অধীনে করে ফেলেছে, সেটা ভেঙে দেওয়া যায়। জঙ্গলের সেই পথে হাঁটতে হাঁটতে আমি স্পষ্ট দেখতে পেলাম উল্টো পায়ের ছাপ, ঠিক যেমনটা আমি আমাদের বাড়ির চারপাশে দেখেছিলাম। এইগুলো বলছিল এই পথ ধরেই আসে সেই চুড়ল। এই ছাপগুলো অনুসরণ করে আমি পৌঁছালাম এক কবরের কাছে। সেই কবরেই থেমে গেছে পায়ের ছাপগুলো। আমি বুঝে গেলাম এটাই সেই চুড়েলের কবর। আমি সঙ্গে আনা সরিষার বীজ কবরের উপর ছড়িয়ে দিলাম। শাস্ত্রে বলা হয় চুড়েল সরিষার গন্ধ সহ্য করতে পারে না, আর সরিষার দানা সে গুনে ফেলতে বাধ্য হয়, কিন্তু এক রাতেও তা গুনে শেষ করতে পারে না। তারপর কবরের চারিদিকে গেঁথে দিলাম মোটা লম্বা লোহার পেরেক, আর কবরের উপর বসিয়ে দিলাম লাল জবা গাছের চারা। শাস্ত্রমতে এসবই চুড়লকে কবরের ভেতর আটকে রাখতে সাহায্য করে। তারপর আমি বাড়ি ফিরে এলাম। ফিরে এসে দুটো বাড়ির দোরগোড়ায় পুঁতে দিলাম বড় বড় লোহার পেরেক, যাতে যদি সেই চুড়েল আবার কোনোভাবে ফিরে আসে তবুও সে যেন ঘরের ভিতর প্রবেশ না করতে পারে। পাশাপাশি আমি মাটিতে বড় বড় পাথর দিয়ে এক ধরনের চক্রাকারে বাঁধ তৈরি করলাম, একটি চক্রব্যূহের মতো। কারণ চুড়েল এই ধরনের গঠন দেখলে সে সেখানে আটকে যায়, আর দৃষ্টি সেখানে আটকে পড়ে, সে আর বেরোতে পারে না। আমি এক নয় বহু পথ বেছে নিয়েছিলাম, শুধু একটাই লক্ষ্য, চুড়েলকে আমার পরিবার থেকে দূরে রাখার। সবচেয়ে শেষ ও গুরুত্বপূর্ণ কাজ ছিল দাদুর উপর যে জাদু ছিল তা থেকে তাকে মুক্ত করা। আমি নিজেই ঘরকে শুদ্ধ করলাম। আমি যেহেতু পূজার নিয়ম জানি, আমি সেই ঘরে যজ্ঞ করলাম যেখানে আমি চুড়েলকে দেখেছিলাম। আমি নিজের প্রিয় কিছু জিনিস হোমে আহুতি দিলাম। তারপর ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার স্বামী, আমার সন্তান আর আমার নিজের রক্ষার জন্য। তাদের এই জাদু থেকে মুক্তি দিন। আমি গঙ্গাজল আর গোমূত্র দিয়ে সেই ঘর শুদ্ধ করলাম। পরবর্তী 11 দিন ধরে আমি প্রতিদিন পাঠ করলাম হনুমান চালিসা। দাদুও আমার সঙ্গে যোগ দিলেন, আর তার ফলও পেলাম। 11 দিনের মধ্যে ধীরে ধীরে দাদুর শরীর ভালো হতে শুরু করল। তিনি আগের মতো প্রাণবন্ত হয়ে উঠলেন। এর কমাস পরেই আমার প্রথম সন্তান জন্ম নিল, একটি সম্পূর্ণ সুস্থ শিশু, যে আজ তোমার বড় চাচা। দাদির এই কাহিনী শোনার পর সেদিন রাতে আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছিলাম। মনে মনে ভাবছিলাম কি অদ্ভুত ছিল দাদির এই সংগ্রাম। তিনি জানতেন না কোনটা কাজ করবে, কিন্তু তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন, আর ভাগ্যের কথা সব কিছুই কাজ করেছিল। তখন থেকে আর সেই চুড়েলকে কেউ কখনো দেখেনি, আর মা অবশ্য সেদিন রাতে ঘুমোতে পারেননি। আর আমি আমার পরের এই গল্পটা আমার ছোটবেলার অনেক বন্ধুদের শুনিয়েছিলাম, বলেছিলাম, কিন্তু সেই সবের কিছুদিন পরেই দিদিমা হঠাৎ মারা যান। আর তখনই আমার মনে পড়ে গেল এই গল্পটা। একদিন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, দিদির গল্পটা কি সত্যি ছিল? বাবা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছিলেন, কোন গল্প? আমি বলেছিলাম চুড়েলটার। কিন্তু তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, হ্যাঁ সত্যি। আর জানো, তখনকার দিনে কেউ যদি খুব সুন্দরী কোনো মেয়েকে দেখত তাহলে সবার আগে তার পায়ের দিকে তাকাতো, কারণ তাতেই বোঝা যেত সে সত্যিই মানুষ কিনা। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর আপনার ঠাকুমা আপনাদেরকে কি কি গল্প শুনিয়েছিল ছোটবেলা, সেই গল্পগুলিও পারলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তাহলে আমি সেই গল্প আপনাদেরকে শোনাবো খুবই রোমাঞ্চকরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। তাহলে চলি, দেখা হচ্ছে পরবর্তী আবার এরকম পডকাস্ট এবং হরর স্টোরির সঙ্গে।